আপনি যে এই ডোজগুলা করলেন গাভীর শরীরে, তখন হিটটা আপনি নিজে দেখতে পারবেন অন্যরকম। 100টা সিমেন্টের ভিতরে এআই কর্মীরা প্রায় 90টা সিমেন্ট পানিতে মেরে ফেলা। মাঝে মাঝে আপনার গরুকে জিঙ্ক দিবেন, জিঙ্ক দিলে খুব ভালো, গরুর জন্য ভালো। আপনার গাভী কি বাচ্চা দেওয়ার পর 5 মাস 6 মাস হয়ে গেছে, তারপরেও কোনোভাবে হিটে আসতেছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনার এই হিট সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা চলে আসবে যে কিভাবে গাভীকে বাচ্চা দেওয়ার পর দ্রুত হিটে আনতে হয়। আমরা গাভী বাচ্চা দেওয়ার পর শুধু দুধ নিয়ে চিন্তা করি যে কিভাবে দুধ বাড়বে, কিভাবে আমি বেশি দুধ বিক্রি করতে পারবো। এই চিন্তাটা সবচাইতে বেশি আসে আমাদের মাথায়। গাভী বাচ্চা দেওয়ার পর প্রথম যে চিন্তাটা আসে সেটা হচ্ছে আমার গাভীর দুধ কিভাবে বাড়বে। আমরা কখনো এই চিন্তাটা করি না যে 1 মাস কি 2 মাসের ভিতর আমার গাভীকে আবার হিটে আনতে হবে এবং কি বীজ কনসেপ্ট করাইতে হবে, তাকে প্রেগনেন্ট করতে হবে। এই চিন্তাটা আসে না, এর জন্যই আমরা ধরা খাই। আমরা শুধু চিন্তা করি যে দুধ কিভাবে বাড়বে, কিভাবে আমি বেশি দুধ বিক্রি করব, এই চিন্তাটাই আমাদের মাথায় থাকে। তো আজকে আপনাদেরকে আমি বলবো যে কিভাবে যত্ন নিলে আপনার গাভী দ্রুত হিটে আসবে বাচ্চা দেওয়ার পর। অনেক ভাই আছে ইনবক্সে মেসেজ করেন, ভাই 5 মাস 6 মাস হয়ে গেছে এখনো ডাকের কোনো খবরই নাই, মানে কোনোভাবে হিটে আসতেছে না, এখন কি খাওয়ালে হিটে আসবে? ভাই কিছু খাওয়াইলে হিটে আসে না, এটা একটা যত্ন। এটা যথাযথভাবে আপনাকে প্রথম থেকে বাচ্চা দেওয়ার পর থেকে চেষ্টাটা চালাই যেতে হবে। আমরা প্রথম যখন গাভী দুধ দেয় তখন চিন্তা করি কিভাবে তাকে কনসেপ্ট করাইতে হবে, হিটে আনতে হবে। তারপর চিন্তা করি যে কিভাবে যত্ন নিলে পরবর্তী ইলেকট্রেশনে দুধ বেশি দিবে। আরে ভাই, আপনি যদি সবকিছু ঠিকঠাক মতো করেন, যত্নগুলো ঠিকভাবে নেন, তাহলে আপনার দুধ এমনিতেই বাড়বে। আর হিটে আসতে গেলে একটা এক্সট্রা যত্ন নিতে হয়, সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। আপনার গাভী যখন বাচ্চা দেয় তখন সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে গাভীর জরায়ুর ভিতরে যে ময়লাগুলো থাকে, বাচ্চা দেওয়ার পর দেখেন যে 15 দিন পর্যন্ত আসে ময়লা, দুর্গন্ধযুক্ত একটা ময়লা আসে। লালার সিস্টেম মানে মলের মতোই, মিউকাসের মতোই, কিন্তু একটু ময়লা, কোনোটা লাল আসে, কোনোটা একটু গোলাপি গোলাপি আসে, কোনোটা সাদা আসে। এরকম যে ময়লাটা আসে, আপনাদের প্রথম কাজ হচ্ছে এই ময়লাটা 15 দিনের ভিতর একদম ক্লিয়ার করতে হবে, মানে জ্বরের ভিতরে যাতে কোনো ময়লা না থাকে। এর জন্য আপনার কি করবেন, গরুকে দৈনিক সোডা খাওয়াবেন, খাবার সোডা যেটা আছে এটা খাওয়াবেন, তাহলে তাড়াতাড়ি দ্রুত ময়লাটা বেরিয়ে আসবে। আর গাভী প্রথম কাজ যেটা হচ্ছে বাচ্চা দেওয়ার পরেই আপনার ইউকেয়ার ইউটোকেয়ার এই জাতীয় কিছু ঔষধ পাওয়া যায় যে জরায়ু পরিষ্কার করে, এই ঔষধগুলা বাচ্চা দেওয়ার সাথে সাথে খাওয়াই দিবেন। তাহলে কি হবে, আপনার যে গর্ভফুলটা আছে গাভীর, এটা তাড়াতাড়ি বের হয়ে যাবে এবং কি এর পরবর্তীতে কয়েকটা ডোজ খাওয়াইলে অর্ধেক করে 250 মিলি করে, তাহলে আপনার গাভীর ভিতরে যে ময়লাটা আছে জ্বরের ভিতরে, এটা দ্রুত মানে বেরিয়ে আসবে। আপনার গাভীর যে জরায়ু ঠিক থাকে, পরিষ্কার থাকে, দুধ অটোমেটিক বাড়বে যদি ভালো খাবার দেন। আপনার গাভীর জরায়ুতে যদি সমস্যা থাকে তাহলে আপনি শত খাবার দিলেও মানে তার দুধ বাড়বে না, আর খাবার খাবেই না। আপনার খেয়াল করে দেখেন, যখন একটা গাভীর গর্ভফুল আটকায় যায়, গাভী খাবার ছাইড়া দেয়, যে পর্যন্ত এটা ক্লিয়ার না হয় সেই পর্যন্ত সে খাবে না ওইভাবে। মানে নিজে বাচ্চা থাকার জন্য যেটুকু না খালে না হয়, খড় ঘাস এগুলো খাবে, দানাদার খাবেই না, পানি তো দূরের কথা। তো যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে গাভীকে কিভাবে দ্রুত হিটে আনতে হবে। তো দ্রুত হিটে আনার জন্য আপনাকে জরায়ু পরিষ্কার হওয়ার পর গাভী বাচ্চা দেওয়ার 20 দিন পর কৃমি ডোজ করতে হবে। এখন অনেকে বলতে পারেন, ভাই 1 মাসের আগে 45 দিনের আগে যদি কৃমি ডোজ করি তার নাকি সমস্যা হবে, বা এটা ভুল ধারণা। আমরা বাণিজ্যিক খামার করি, আমাদেরকে এক ধাপ এগিয়ে থাকতে হবে। আমি অনেক ভেটেরিনারি সার্জন স্যার আছে যারা অনেক জানে, তাদের কাছ থেকে জানছি যে স্যার এটা কি আগে কোনোভাবে আগে করা যায় না? স্যার বলছে হ্যাঁ তুমি অবশ্যই করতে পারো, কারণ একটা গাভী 6 মাস লাস্ট যখন আমরা কৃমি ডোজ করি প্রেগনেন্ট অবস্থা, তখন 6 মাস কি 7 মাস, তাহলে 8 9 বাচ্চা দেওয়ার পরে মনে করেন যে মোটামুটি 3 মাসের কাছাকাছি হয়ে যায়। ওই অবস্থায় 15 দিন আর ওইদিকে 5 দিন অ্যাড করলে 20 দিন, দেখা গেছে যে আপনার ওই 15 দিন এক্সট্রা অ্যাড করলে 3 মাসই হয়ে গেছে। তো ওই অবস্থায় আপনি যদি কৃমি ডোজ না করেন, গাভীর পেটে যদি কৃমি থাকে সে ভালো দুধ দিবে না, মানে তার ভিতরে যতটুকু দুধ দেওয়ার ক্যাপাসিটি আছে সম্পূর্ণ দুধ দিবে না। তো এই অবস্থায় আপনি ফার্স্ট কৃমি ডোজ করবেন, কোনো সমস্যা নাই। 20 দিন বাচ্চা দেওয়ার 20 দিন পর প্রথম ট্যাবলেট দিবেন আপনার গাভীর বডি ওয়েট অনুযায়ী। ট্যাবলেট দেওয়ার ঠিক 3 দিন পর থেকে আপনি লিভার টনিক শুরু করবেন এবং কি জিঙ্ক শুরু করবেন। জিঙ্ক 2 বেলা দিবেন। আমরা জিঙ্ক সবসময় খাওয়াই। যদি অনেকে বলে যে জিঙ্ক কখন খাওয়াবো, জিঙ্ক খাওয়ানোর কোনো টাইম নাই। আপনারা মাঝে মাঝে আপনার গরুকে জিঙ্ক দিবেন, জিঙ্ক দিলে খুব ভালো, গরুর জন্য ভালো, রুচিটা ভালো থাকে এবং কি জিঙ্কের যে ঘাটতিগুলো আছে শরীরে এটা পূরণ হয়। তো জিঙ্ক লিভার টনিক শুরু করলেন, লিভার টনিকটা শেষ হওয়ার পর আপনি আপনার গাভীকে
ঠিক ক্রিমির ডোজের 10 দিন পর, মানে আপনি যে ট্যাবলেট খাওয়া ক্রিমির ডোজটা করলেন তার ঠিক 10 দিন পর আপনারা ইনজেকশন করবেন আইভারমেকটিন গ্রুপের। এটা করার পর তার 5 দিন পর ওই আইভারমেকটিন গ্রুপের যে ইনজেকশনটা করলেন এটা করার ঠিক 5 দিন পর নাইট্রোনেক্স ইনজেকশন করবেন, কলিজা কৃমি যেটা আছে। এই 3টা ফর্মে আপনাদেরকে কৃমি মুক্ত করতে হবে, তাহলে কোনো জায়গায় কৃমি অবশিষ্ট থাকবে না। আপনার গাভীর পেটে বা শরীরে কোনো জায়গায় যদি কৃমি অবশিষ্ট থাকে তাহলে আপনার গাভী ডাকে আসবে না। অতএব ভালোভাবে কৃমি মুক্ত করতে হবে। কৃমি মুক্ত করার পর আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গরুর শরীরে বি কমপ্লেক্স ইনজেকশন প্রয়োগ করবেন। এটা একটা ভিটামিন, এটা আপনারা করতে পারেন। আপনার এলাকার যে ডাক্তার আছে তাকে দিয়ে করাবেন, কৃমি ডোজ করার সাথে সাথে সে করে দিবে যে বি কমপ্লেক্স। এটা করার কাজ শেষ, তার ঠিক 5 দিন পর থেকে আপনাদের আসল কাজ শুরু। তখন আপনারা কি খাওয়াবেন? রেনাসল এডি 3 নামে একটা সিরাপ পাওয়া যায় বাজারে, আপনারা এটা 1 লিটার নিয়ে আসবেন। তারপর অ্যামাইনো বিট প্লাস নামে একটা সিরাপ পাওয়া যায়, অ্যামাইনো অ্যাসিডের অভাব পূরণ করে, এটা নিয়ে আসবেন। এই 2টা কন্টিনিউ করবেন। সেল ই নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, এটা আপনারা খাওয়ানো শুরু করবেন। এই 3টা ঔষধ প্রয়োগ করতেছেন। পাশাপাশি এই 3টা যখন প্রথম ডোজ কমপ্লিট হবে তখন আপনারা শুরু করবেন এই ওষুধটা। এটা খুবই মানে হিটের জন্য খুবই ভালো একটা ঔষধ। এই দেখেন আপনারা অ্যানক্স ডি, এই ওষুধটা আপনারা প্রয়োগ করবেন ওই 3টা ডোজ। এখন পর্যন্ত যে ডোজগুলো আপনাকে বললাম ক্রিমির ডোজ, তারপর ভিটামিন, তারপর এটা করবেন। ওই ভিটামিন শেষ হওয়ার পর আপনারা এটা শুরু করবেন। এটা কখন করবেন? 20 দিন পর থেকে কন্টিনিউ আপনি এগুলো যখন বাচ্চা দেওয়ার পর প্রয়োগ করতে থাকবেন তখন আপনার গাভীর দুধও বাড়বে, প্লাস হচ্ছে সে হিটেও আসবে, সে শরীর থেকে পরিপূর্ণ হইতে থাকবে। আর যদি বাচ্চা দেওয়ার পর আপনারা গাভীকে এইভাবে ফালাই রাখেন যে দুধ দিতেছে দেখ আমি দানাদার দিব দুধ নিব, তাহলে তার ভিতরে অনেকটা গ্যাপ আসা যায়, মানে ভিতরে মিনারেলস ভিটামিনস এগুলার অনেক ঘাটতি হয়ে যায়, তখন সে হিটে আসতে চায় না। আপনারা যখন এই সম্পূর্ণ ডোজগুলো কমপ্লিট করবেন, পাশাপাশি ওই ভিটামিন যেই 3টা বললাম সেলি ট্যাবলেট, রেনাসল এডি 3 আর অ্যামাইনো বিট প্লাস যেই সিরাপগুলো বললাম, এগুলো খাওয়ানোর পর আপনারা যখন পরবর্তীতে এটা শুরু করবেন তখন দেখবেন যে এইটা পুরাটা ডোজ কমপ্লিট করার পরেই দেখবেন ইনশাল্লাহ আপনার গাভী হিটে চলে আসছে, কারণ তার ভিতরে কোনো গ্যাপ নাই, আপনি শুরু থেকেই তাকে দিতেছেন। তো এটা খাওয়ানোর নিয়মটা আপনাদেরকে বলে দেই। এটা খাওয়াবেন সকালবেলা 2টা, বিকালবেলা 2টা, 2টা করে দিবেন, মানে মোট 4টা। হিটের জন্য 4টা ব্যবহার করতে হয়। যাদের বড় গরু তারা 4টা দিবেন, আর যাদের ছোট গরু দেশি গরু তারা 1.5টা করে দিবেন, মানে সকালবেলা 1.5টা, বিকালবেলা 1.5টা, মোট 3টা। তাহলে হবে ইনশাল্লাহ। দেখবেন যে এই 1 কোটার ভিতরে 35টা ট্যাবলেট থাকে 1 কোটার ভিতরে। এই 35টা ট্যাবলেট শেষ করার পরে ইনশাল্লাহ দেখবেন হিটে এসে যাবে। আর যাদেরটা আসবে না তাদের ভিতরে হয়তো আরেকটু গ্যাপ আছে, তখন আপনারা আরেকটা ডোজ কন্টিনিউ করবেন, এই কোটায় আরেকটা নিয়ে আসবেন, কন্টিনিউ করবেন, দেখবেন ইনশাল্লাহ হিটে চলে আসবে। এখন হিটে আসার পরবর্তীতে ঝামেলাটা আমাদের হয় সেটা হচ্ছে কনসিভ করানো। আপনি যে কনসিভ করানো কোনো ব্যাপারই না, আপনি যে এই ডোজগুলা করলেন গাভীর শরীরে তখন হিটটা আপনি নিজে দেখতে পারবেন অন্যরকম। মানে আগে যে হিটে আপনি দেখছেন গাভীর রূপ, ওর চাইতে অনেক বেশি তীব্র হিট থাকবে। হিট থাকলে আপনি হিট থাকাকালীন দেখবেন যে তার হিটটা কখন কমতে চাইতেছে। শেষ সময় যাইয়া আপনারা ইনসেমিনেশন করবেন। আপনাদের এলাকার যে দক্ষ, সবচাইতে দক্ষ যে এই কর্মী আছে যার হাতের কাজ ভালো, তাকে ডাইকে নিয়ে যাবেন, তাকে দিয়ে আগে চেক দেওয়াবেন ভিতরে যে হিটের তীব্রতা এখন কতটুক। একজন এআই কর্মী গাভীর ভিতরে হাত দিলে বুঝতে পারে যে কতটুক হিট আছে বা হিটটা আর কতক্ষণ লাস্টিং করতে পারে। এটা চেক দেওয়ার পর আপনারা ইনসেমিনেশন করবেন। এখন আপনি একজন এআই কর্মীকে ডাইকে নিয়ে আসলেন, তাকে আপনি কোনো ফি দিলেন না, এরকম অনেক এলাকা আছে বীজ না দিলে টাকা দেয় না। আপনাকে তাকে টাকা দিতে হবে, সে যে আসলো চেক দিলে এটার জন্য পারিশ্রমিক দিবেন, তাহলে সে কাজটা ভালোভাবে করবে। আর যখন আপনারা বীজ দিবেন তখন অবশ্যই একটা ভালো সিমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, যে সিমেন্টের ফিল্ডের রেজাল্ট আছে, যেই কোম্পানির দেন আপনি প্রিডিগ্রি দেখে তারপর সিমেন্ট দিবেন। এবং কি সিমেন্টটা যখন তারা পানিতে রাখে, গরম পানিতে, অবশ্যই টেম্পারেচার দেখে তারপর রাখতে হবে। অর্ধেক বেশি আপনারা বললে বিশ্বাস করবেন না, 100টা সিমেন্টের ভিতরে এআই কর্মীরা প্রায় 90টা সিমেন্ট পানিতে মেরে ফেলা। ওই যে রাখে, পানির তাপ হয়তো বা একটু বেশি গরম থাকে বা কম থাকে, ওই জায়গায় মনে করেন ডেট হয়ে যায় সিমেন্ট বেশি অর্ধেক। যারা দক্ষ তারা ওই জায়গায় ঠিকঠাক মতো কাজ করতে পারে, ভিতরে ইনসেমিনেশন করলে কনসিভ করে। তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে দ্রুত গাভীকে হিটে আনবেন এবং কিভাবে এআই করলে আপনার গাভী কনসিভ করবে। তো এইভাবে কাজ করার চেষ্টা করবেন। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে
অনেক খামারের উপকার হবে। যারা জানে না এই সম্পর্কে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় যাবে, তারা দেখবে, শিখবে।